পাঁশকুড়া থেকে ঘাটাল, আরামবাগ থেকে ইরপালা, ইরপালা থেকে ঘাটাল এবং পাঁশকুড়া থেকে ভায়া ঘাটাল হয়ে চন্দ্রকোনা অবধি রেলপথের দাবিতে কলকাতার দক্ষিণ পূর্ব ও পূর্ব রেল দপ্তরে স্মারকলিপি জমা, ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে পথসভা ও শাখা কমিটি গঠনের পাশাপাশি এবার বিদ্যাসাগর রেলপথ মিশনের ডাক দিল দিল্লি চলো। আজ চন্দ্রকোনার বাঁকাতে রেলপথের দাবিতে এক পথসভায় এমনটাই জানিয়েছেন বিদ্যাসাগর রেলপথ মিশনের সভাপতি প্রসেনজিৎ কাপাস। তিনি আরও জানান, দিল্লি যাওয়ার পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর তথা নবান্ন এবং রাজ্যপালের কাছে তারা রেলপথের দাবি স্মারকলিপি জমা করবে। দিল্লি যাওয়ার তারিখ ঠিক হয়েছে আগামী 4ই মার্চ। তারা সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী দপ্তর, রাষ্ট্রপতি দপ্তর এবং রেল দপ্তরে। এই কর্মসূচি সফল করতে তারা পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা এবং ঘাটাল থেকে আরামবাগ এই রেলপথে বিভিন্ন বিধানসভা এলাকার বিধায়কদের কাছ থেকে উক্ত এলাকায় রেলপথের দাবিতে সুপারিশপত্র সংগ্রহ করবে। এর পাশাপাশি ঘাটাল এবং আরামবাগ লোকসভার সাংসদদের কাছ থেকেও সুপারিশপত্র সংগ্রহ করবে, যেটি তারা দিল্লি এবং রাজ্যের বিভিন্ন দপ্তরে পৌঁছে দেবে। তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার, ঘাটাল বার্তা। আমরা জানিয়ে দিতে চাই, এবার আর মুখের কথা নয়, আমরা বিধায়কদেরকে বলবো একটা রেকমেন্ডেশন লেটার দিন, একটা রেকমেন্ডেশন লেটার আমাদেরকে দিন যে আপনার এলাকায় রেল লাইনের প্রয়োজন আছে কি নেই। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে কেউ অরাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হয়তো থাকতেই পারেন, আমি সকলকে সম্মান জানিয়ে বলছি, আজকে নিতাই বাবু উড়িষ্যার কটক থেকে এসেছেন, আজকে কলকাতা থেকে আপনাদের এখানে ছুটে এসেছি রেল লাইন যাতে হয় তার দাবিটা তোলার জন্য, এলাকার মানুষকে সংযোগ করার জন্য। ভুলে যাবেন না, আমরা অযথা সময় অপব্যয় করছি, একদমই নয়। আমরা সচেতন, আগামী দিনে কি করতে হবে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে যাই। আগামী 4 তারিখ আমরা দিল্লি যাচ্ছি। যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলো, আমরাও দিল্লি চলো ডাক দিয়েছি। আগামী 4 মার্চ দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর এবং আমাদের যে কেন্দ্রীয় রেলমন্ত্রীর দপ্তর রয়েছে সেখানে স্মারকলিপি পৌঁছে দেব। আমরা এই যে গণস্বাক্ষর নিচ্ছিলাম আপনাদের, এই গণস্বাক্ষর আমরা পৌঁছে দেব। দেখুন, এলাকার মানুষ চাইছে এখানে রেল লাইন হোক। তার পাশাপাশি আমরা দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, আরামবাগ এই বিধানসভার বিধায়ক যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা একটা করে রেকমেন্ডেশন লেটার দিন যে এলাকায় রেল লাইন প্রয়োজন রয়েছে। আপনি যদি বলেন রেল লাইন প্রয়োজন নেই তাহলেও লিখে দিন, আপনি যদি বলেন রেকমেন্ডেশন লেটার দেব না সেটাও লিখে দিন। আমরা আগামী দিনে সেই কথা তুলে ধরতে পারবো মিডিয়া বন্ধুদের সামনে, তাহলেই বুঝবো কোন জনপ্রতিনিধি কতটা জনগণের জন্য ভাবনা চিন্তা করেন। আমরা বেছে বেছে যাব না, আমরা বেছে যাব না তৃণমূলের বিধায়ক, না বিজেপির বিধায়ক, না সিপিএম এর বিধায়ক, না কংগ্রেসের বিধায়ক। যার যার বিধানসভা পড়বে পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা পর্যন্ত এবং আরামবাগ পর্যন্ত প্রত্যেকের বিধানসভার বিধায়কদের কাছে আমরা যাব। আপনারা জানেন দেববাবুর সঙ্গে আমরা 3 বার সাক্ষাৎ করেছি, তার ভিডিও ছবি আপনারা মিডিয়াতে দেখেছেন, কখনো কখনো বর্তমান পত্রিকাতে দেখেছেন আমাদের রেলপথের কথা। আগামী দিনে দেববাবুর কাছ থেকেও আমরা রেকমেন্ডেশন লেটার নেব। আমি যখন দেববাবুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে, উনি বলেছিলেন ভাই এই আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে, তোমরা এগিয়ে চলো, আমিও কেন্দ্র সরকারকে চিঠি লিখবো যাতে এলাকায় রেল লাইন হয়। এবার দেববাবুর কাছে আমরা আবেদন জানাবো, আপনার সেই চিঠিটা আমাদেরকে দিন, আমরাও জনসমক্ষে নিয়ে আসতে চাই যে বারবার এলাকার সাংসদরা বলছে কেন কেন্দ্র সরকার রেল লাইনটা এখানে বরাদ্দ করছে না। তাই এলাকার মানুষ, আমি নিতাই বাবুর সঙ্গে বলে একটা কর্মসূচির কথা ভাবছিলাম। আপনাদের এখানে সেই কর্মসূচির দায়িত্ব শুধু নিতাই বাবু বিদ্যাসাগর রেলপথ মিশনকে নয়, এই এলাকার আপামর জনসাধারণকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। নিশ্চয়ই আবারও ছুটে আসবো আপনাদের কাছে আগামী দিনে এই কর্মসূচি সফল করতে। আপনাদের এখান থেকে আমরা এর আগে পথসভা করেছি, কালিকাপুরে পথসভা করেছি, বাঁকাতে আজকে একটা ঐতিহাসিক পথসভা করে গেলাম। যেদিন এলাকায় রেল লাইন যাবে হয়তো সেই উদ্বোধনে আমরা থাকবো না, হয়তো আমরা অনেকে বেঁচে নাও থাকতে পারি, কিন্তু আমাদের যারা পরবর্তী প্রজন্ম
তারা হয়তো একবার হলেও ভাববে এই বাঁকাতে একটা পথসভা হয়েছিল যেখানে রেলপথের কথা বলা হয়েছিল। আগামী দিনে বাঁকা, কালিকাপুর বিভিন্ন এলাকার মানুষদেরকে নিয়ে আমরা একটা পদযাত্রা করতে চাই। সেই পদযাত্রা এখান থেকে পৌঁছে যাবে চন্দ্রকোনা বিডিও অফিস অব্দি। হাজার হাজার